তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে কথা বলবো আপনাদেরকে শফিকুল ইসলামকে নিয়ে কথা বলবো আজকে। হ্যাঁ, সে কিন্তু ধর্মের দিক থেকে মুসলিম, কিন্তু কর্মের দিক থেকে পুরো একেবারে মুসলিম বিরোধী। কেন বলছি বলুন তো? তার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাই আমরা প্রত্যেকটা বিজেপির পক্ষ নিয়ে ভিডিও বানায় তারা। কিন্তু সে একটা মিডিয়াতে কাজ করছে, তার কাজ হবে আমরা যেমন যেটা সত্য সেটা প্রচার করব। সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, যে কোনো পার্টির পক্ষ নিয়ে কিন্তু আমরা কোনো সময় ভিডিও বানাতে পারি না। কিন্তু যার ভুল হবে সেটাই আমরা তুলে ধরবো, এটাই হচ্ছে আমাদের প্রধানত কাজ। কিন্তু আমরা শফিকুল ইসলামকে দেখতে পাই সবসময় বিজেপি সাপোর্ট নিয়ে কিন্তু ভিডিও বানায় এবং বিজেপিকে এমন করে দেখানোর চেষ্টা করে। সে কিন্তু আমরা দেখতে পাই যখন কিন্তু আমাদের এই লোকসভাতে যে ভোটটা হলো 2024-এ, তখন কিন্তু ভোটের দুদিন আগে বা ভোটের আগে রেজাল্টের আগে কিন্তু দেখতে পেয়েছিলাম সে কিন্তু বিজেপিকে 30 থেকে 35টা সিট পাইয়ে দিচ্ছিল। এমন করে কথা বলছিল সে নাকি পুরো ব্যালট বক্সে ঢুকে আছে। মানুষে ভোট দিয়েছে, সে ব্যালট বক্সের ভেতর থেকে ঢুকে কাউন্টিং করে প্রেজেন্ট করে বলছে যে 30 থেকে 32টা সিট বিজেপিতে পশ্চিমবাংলায় পেয়ে গেছে এবং পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু 400 পার করে দিয়েছে, তারও বেশি। তেমন কিন্তু দেখাচ্ছিল, কিন্তু দেখা গেল যে 12টা সিট পেল বিজেপিতে। এমন করে বিজেপিকে দেখানোর চেষ্টা করলো সোশ্যাল মিডিয়াতে, শেষে কিন্তু কিছুই পেলো না। কিন্তু যেদিন রেজাল্টটা এরকম এলো সেদিন কিন্তু ফটাম করে কিন্তু খেলা ঘুরিয়ে দিল যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য, এর জন্য, হ্যার জন্য, তেন জন্য, এরকম করে কিন্তু ভোটটা পায়নি এবং লুট হয়েছে। এখন কিন্তু যখন বিজেপি দেখা গেছে যে আমাদের পশ্চিমবাংলার বুকে তো প্রচণ্ড পরিমাণে হেরেছে, তখন কিন্তু এখন শফিকুল ইসলামের কিন্তু ন্যাজ কিন্তু গুটিয়ে গেছে। তো আমার একটাই হচ্ছে কথা, এই যে সৌমিত্র খা বলে একটা এমপি আছে, বিজেপির এমপি, সে কিন্তু সংসদে গিয়ে সে কিন্তু সে কিন্তু গেছে। আমার একটা এখানে প্রশ্ন, বিজেপির সাংসদ কিন্তু ওখানে গিয়ে সরাসরি বলেছে যে এই যে পশ্চিমবাংলাতে যে তৃণমূল যে রাজ চালাচ্ছে, আগামী 10 বছর পর নাকি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কি মেন্টালিটি দেখুন এদের। সে বিজেপির সাংসদ যদি গরিবদের কথা বলতো, শিক্ষার কথা বলতো, যেটা আমাদের তৃণমূলের জামানায় যেটা শিক্ষার সবচেয়ে দুর্নীতি হচ্ছে, চাকরির দুর্নীতি হচ্ছে, সেই সব দুর্নীতির কথা বলতে আমি খুব খুশি হতাম। আমিও একজন টিএমসিকে পছন্দ করি না সরাসরি, তার যে কিছু কিছু টিএমসির মধ্যে কিছু ভালো কাজ আছে এবং খারাপ কাজও আছে, সবই যে খারাপ তা নয়। কিছু কিছু প্রচণ্ড দুর্নীতি আছে, সেগুলোকে আমি ধিক্কার জানাই। আগামী দিনে তারা সংশোধন করে নিক, এটাই চাইবো। তো যেহেতু শিক্ষার কথা বলতো, ওই চাকরির দুর্নীতির কথা বলতো, কর্মসংস্থানের কথা বলতো, আমি খুব খুশি হতাম। সে কি করলো, বিজেপি সাংসদ গিয়ে কিন্তু সরাসরি বলছে যে সৌমিত্র খা বলছে যে আগামী 10 বছর পর নাকি আমাদের পশ্চিমবাংলাটা পুরো বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমরা দেখতেই পেলাম যেদিন সরকার গঠন হয়, প্রধানমন্ত্রী যেদিন সরকার গঠন হয়, সেদিন শেখ হাসিনা কিন্তু দেখেছিলাম সবার চাইতে মোদির পাশে বসেছিল। আর সেখানে বলছে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কি ধরনের, দেখুন মানুষকে কি ধরনের বিভ্রান্ততে ফেলার চেষ্টা করছে। যারা হিন্দু আছে তাদের কি আরে ভয় দেখানোর চেষ্টা করছে। দেখুন এখানে নাকি আমাদের পশ্চিমবাংলাতে হিন্দুরা নাকি খুব কষ্টতে আছে। যেখানে মমতা ব্যানার্জি নিজে হিন্দু, আমাদের পশ্চিমবাংলায় 70% হিন্দু বসবাস করে, সেখানে নাকি হিন্দুরা খাতরে মেয়ে, হিন্দুরা নাকি খুব কষ্টতে আছে, হিন্দুরা নাকি খুব ভয়ে আছে। এই যে এটাকে কিন্তু শফিকুল ইসলাম দেখুন, এই ভিডিওটাকেই কিন্তু ডাউনলোড করে এইটা নিয়েই কিন্তু পুরো নিউজটা এমন করে তৈরি করছে যে সৌমিত্র খান এরকম করছে, সৌমিত্র খান এরকম করছে, খুব ভালো কাজ করেছে, সংসদে দাঁড়িয়ে এরকম ধরনের কথা বলেছে, 10 বছর পর যে মুসলিম বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ যে একেবারে মিলে মিশে যাবে, এরকম করে কিন্তু বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরে আমি ধিক্কার জানাই শফিকুলকে, যদি ভালো কিছু ভাই প্রচার করেন, আপনি ভালো কিছু আপনার কাছে আশা করবো। এই ধরনের বিজেপি যে একটা ভয় দেখানোর চেষ্টা করছে, এটা শুধু আমাদের পশ্চিমবাংলায় নাই, এটা আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে, উত্তরপ্রদেশ জুড়ে, সব জায়গায় কিন্তু বিজেপি এই প্রচারটা করেছিল। যদি হিন্দুদেরকে বাঁচতে হয় তাহলে বিজেপিকে ভোট দিতে হবে, বিজেপি একমাত্র বিকল্প যে হিন্দু জাতিকে, সনাতন ধর্মের যে মানুষগুলোকে বাঁচিয়ে রাখবে। এরা 10 বছর ধরে কিন্তু একই কথা বলে এসেছে। কেন 1995 সালে, 2000 সালে যখন বিজেপি ছিল না, তখন কি হিন্দুরা বসবাস করেনি? তখন কি হিন্দুরা খাতরে নেমে ছিল? তখন তো হিন্দুরা খাতরে নেমে ছিল না।
তখন তো হিন্দুরা কোনো ভয়ে ছিল না। তখনই আমি যদি আমার যেটা ব্যক্তিগতভাবে বলা যায়, তখনই কিন্তু এখন যে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, হ্যাঁ, রাষ্ট্রপতি সবই তো হিন্দু। তখন যদি হিন্দুরা খাতরেমে থাকে, তখন যদি হিন্দুরা যদি মানে এই খাতরেমে থাকে, তবে আমি একটা কথা বলার চেষ্টা করবো, এই সরকারকে বদলে দেওয়া উচিত। এরা সবসময় হিন্দুদেরকে কিন্তু ভয়ে ভয়ে রাখছে। এটা কিন্তু পশ্চিমবাংলাতে প্রচার করছে শফিকুল। এই ভয়টাই কিন্তু শফিকুল ইসলাম প্রচার করার চেষ্টা করছে। আমি বলবো যে দেখুন, সংসদে গেছে একজন সাংসদ, সেখানে কর্মসংস্থানের কথা বলবে, হ্যাঁ, শিক্ষার কথা বলবে, ভালো কিছু বলবে, এটা আমরা আশা করব। সেখানে একটাই বলছে যে পশ্চিমবাংলাতে হিন্দুরা বহুত খাতরে মে হে, বহুত খাতরে মে হে। মানুষকে এইভাবে বোকা বানানো যাবে না। আমি চাইবো প্রত্যেকটা সাংসদ যাবে সংসদে, হ্যাঁ, সাধারণ মানুষের ভোট পেয়ে তারা সংসদে গেছে, তারা মানুষের কর্মের কথা বলবে, বাসস্থানের কথা বলবে, শিক্ষার কথা বলবে। আগামীতে আমাদের পশ্চিমবাংলাকে এবং আমাদের ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেই কর্মের কথা বলবে। আর এই শফিকুল ইসলাম পাচাটা এই সবসময়তে বিজেপি সাথে টাকা নিচ্ছে, আর বিজেপির সাপোর্ট নিয়ে বিজেপিকে কীভাবে 400 পার করানো যাবে, বিজেপি কীভাবে পশ্চিমবঙ্গ 30 পার করা যাবে, এই ধরনের শুধু প্রচার। আমি তো অবাক হয়ে যাচ্ছি, যেই মানুষটা ভোটের রেজাল্টের একদিন আগে পশ্চিমবাংলাতে 30+ সিট বানিয়ে দিচ্ছিল, হ্যাঁ, একেবারে ব্যালট বক্সের ভেতরে ঢুকে কাউন্টিং করে বলে দিচ্ছিল, সেই মানুষটার আজকে মুখে ঝাওয়া ঘষে গেছে, ঝাওয়া একেবারে। কি বলবো, শফিকুলকে বলবো যে আপনি ভালো ভিডিও বানান, আপনার কাছে ভালো কিছু আমরা আশা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শফিকুল ইসলামের আরও কিছু ভিডিও আছে যেগুলো আমার কাছে জঘন্য লেগেছে, হ্যাঁ, যে একজন সাংবাদিক, হ্যাঁ, যে 70 টাকা প্রচার করার নামে যে হারে একটা দলের হয়ে যে হারে দালালি করছে, তো আমি এটা আশা করিনি খুব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।